পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু। আর মৃত্যুর পরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই মরদেহ নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা। কিন্তু প্রশ্ন উঠেছে, আত্মহত্যার চেষ্টার মতো ঘটনায় কেন সম্পন্ন করা হলো না আইনি প্রক্রিয়া? জানা গেছে, মহেদা নামের ওই নারী পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে সেখান থেকে আবারও তাকে পঞ্চগড় সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মহেদার মৃত্যু হলে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত না করেই ব্যবস্থাপত্র সহ মরদেহ নিয়ে চলে যান। প্রশ্ন উঠেছে, যেহেতু এটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ছিল, তাহলে কেন সম্পন্ন করা হলো না প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া? কেন পুলিশ বা প্রশাসনকে জানানো হলো না? আর হাসপাতাল কর্তৃপক্ষই বা কিভাবে বিষয়টি বুঝতে পারল না? মৃত নারীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় আরও প্রশ্ন উঠেছে, হাসপাতালের কাছে যদি রোগীর ব্যবস্থাপত্র বা নথি না থাকে, তাহলে পরবর্তীতে তারা কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে কিনা। বিশেষ করে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও প্রশাসনের সমন্বয় থাকা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তবে পরিবারের সদস্যরা কেন মরদেহ নিয়ে চলে গেছেন সেই বিষয়ে এখনও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পঞ্চগড় সদর হাসপাতালের এই ঘটনা এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি শুধুই আতঙ্ক, নাকি আইনি প্রক্রিয়া এড়ানোর চেষ্টা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়।